হ্যালো গাইজ, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ভেজিটেবল পনির। এখানে সব রকমের ভেজিটেবলস আছে, গাজর, ব্রোকলি। আর এখানে আমরা চারমগজ পেস্ট, লঙ্কা সব পেস্ট করে রেখেছিলাম। এটা আমরা পনিরটাকে এখন হালকা করে ভেজে নেব, যাতে রান্নার টাইমে পনিরটা ভেঙে না যায়। তার জন্য পনিরটাকে ভেজে নিব, কারণ এটা আমরা কি বলতো, এটা আমাদের কেনা পনির যেটা থাকে প্যাকিং করা সেটা নয়, এটা হচ্ছে মিষ্টির দোকান থেকে আনা পনির। তো ওখানে কি বলো তো, ওখানে ফ্রেশ পনির বানায়, তো মানে ইনস্ট্যান্ট। ওরা ভাবো আগের দিন পনির বানালো, পরের দিন ওটা বেচে। তো ওটা কি হয় বলো তো, রান্না করার টাইমে যদি আমরা ভেজে না নিই তাহলে ওটা লিটারালি ভেঙে যায়। তাই জন্য আমরা এই পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা পনিরগুলোকে নামিয়ে নিব। এখন আমরা তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দেব। এখানে আছে শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। একটু জিরা ফোড়ন দেব ওর সাথে। হালকা করে একটু ভেজে নেব। এরপর আমরা যে কোয়াশ, গাজর, ব্রোকলির যে নিচের শক্ত ভাগ, আমরা ওটাও ইউজ করি রান্নার সময়। সত্যি কথা বলতে কোনো জিনিস ওয়েস্ট করাটা ঠিক না, সব জিনিসই ইউজ করাটা বেস্ট। অ্যান্ড এর মধ্যে আলু আছে। এই সব ভেজিটেবলসগুলো আমরা এখন হালকা করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিব, তাতে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর ভেজিটেবল আগে যদি কোনো তরকারিতে দেওয়া হয়, তো সেটা আগে ভাজার জন্য যদি আগে লবণটা দিয়ে দেওয়া যায় না, তাহলে ভেজিটেবলগুলোর থেকে খুব তাড়াতাড়ি জলটা ছাড়ে, আর ভেজিটেবলটা খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়। বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না, 1 চামচ অন্তত দিলেই হলো। আমরা যে চারমগজ, তিল, তারপর ওর মধ্যে ছিল হয়তো লঙ্কা ছিল ওর মধ্যে, আর ছিল হচ্ছে পেঁয়াজ ছিল, আদা ছিল। তো ওগুলো আমরা পেস্ট করে আলাদা করে রেখে দিয়েছিলাম, টমেটো ছিল। তো এবার ওগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন আমরা এটাকে একটু কষাবো।
এখন আমরা এর মধ্যে জিরে ধনে গুঁড়ো একসাথে আমাদের মিক্সড করে রাখা ছিল, সে জিরে আর ধনে গুঁড়ো আমরা দিয়ে দিলাম 2 চামচ। একটু হলুদ গুঁড়ো দিলাম। এখন আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে আমরা এখন অ্যাড করব হচ্ছে পনির বাটার মশলা। আমাকে এই কোশ্চেনটা অনেকেই বলে যে ভিডিও দেখার পরে আমার ইউটিউবের, যে কি করে গরম এই কড়াইটা খালি হাতে ধরে, কে ধরে? এটা আমার মা ধরে। আর সত্যি কথা বলতে মা এত জল ঘাটে, মার হাতগুলো একদম ঠান্ডা হয়ে থাকে, ওই জন্য গরম গরম কড়াইটা ধরলে পরেও মার অত ছ্যাঁকা লাগে না। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রোকলি, দিয়ে এটাকে আরও ভালোভাবে কষাবো। আসলে সত্যি কথা বলতে আমাকে এই কোশ্চেনটা অনেকে করেছে। এখন আমরা এই তরকারিটিকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে তরকারি থেকে ভালোভাবে জল বেরোয়। এবার আমরা একটুখানি মিল্ক অ্যাড করব, আমুলের গোল্ড, এটা আমুল গোল্ড। সামান্য একটুখানি আমরা দুধ অ্যাড করলাম। এবার আমরা এর মধ্যে একটু জল অ্যাড করব, গরম জল। গরম জল দিলে কি হয় বলো তো? গরম জল দিলে একটা জিনিস ভালো হয়, যে তরকারিটার যে টেস্ট ওটা বজায় থাকে। ঠান্ডা জল দিলে পরে সেটা ফুটতে একটা অনেক সময় লাগে, আর তরকারিগুলো সিদ্ধ হতেও অনেক সময় লাগে। সেই জায়গায় যদি আপনারা গরম জল দেন, রান্না করার টাইমে গরম জল ইউজ করেন, তাহলে দেখবেন ফ্লেভারটাও বজায় থাকে আর তরকারিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমরা এখন পনিরগুলো দিয়ে দিলাম। সত্যি কথা বলতে ভিডিও বানানোর টাইমে মা আর আমি এত কথা বলি যে সেই কারণে আমাকে লিটারালি ভয়েস ওভার করতে লাগে। সেই আসল ভিডিওটা দেওয়ার মতন থাকে না। একটুখানি আমরা এখন চিনি অ্যাড করলাম। এটা স্বাভাবিক ব্যাপার, দুজন মানুষ যদি রান্নাঘরে থেকে কিছু বানায় তাহলে সেই জায়গাটাতে কথাটা হবেই, আর সেই জায়গাটাতে কিছু বলাটাও মিস হয়ে যায়। তো সেই জায়গাটাতে আমি ভয়েস ওভার করে দিই, এটা বেশি প্রেফার করি। আমরা এখন একটু লবণ দিয়ে নিলাম। এখন আমরা দেব গরম মশলা।